নমস্কার। আজকেও চলে আসলাম বশীকরণ নিয়ে। আগের দিনকে আমি একটি বশীকরণের অনুষ্ঠান দিয়েছিলাম। অনুষ্ঠানটি হয়তো আপনারা দেখেছেন বা অনেকেই দেখেছেন। তো বশীকরণের প্রথাটা বা বশীকরণের নিয়মটা একটু টাফ ছিল। এই বশীকরণটা মা ছেলের মধ্যে কিছু কিছু সময়ে বিভিন্ন সমস্যা চলে আসে। মা তার ছেলের জন্য প্রচণ্ড ডিপ্রেস হয়ে পড়ে। তো এই এই যে বশীকরণটা দিয়েছিলাম, ওই বশীকরণটা কিন্তু মা ছেলের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। কিন্তু বশীকরণটার যে নিয়ম ছিল, সেই নিয়মটা কিন্তু একটু কঠিন ছিল। এবং যে সমস্ত মায়েরা পুজো আচ্চা করে, প্রায় প্রত্যেকটি মাই পুজো আচ্চা করে, তো তারা এই বশীকরণটা করতে পারতো। এই বশীকরণটা কিন্তু টোটালি বৈদিক বই থেকে, বৈদিক শাস্ত্রীয় বই থেকে কিন্তু নিয়ে আসা। এবং যদি কোনো মানুষ ওই বশীকরণটা করে, বিশেষ করে মায়ের সাথে ছেলের বা বাবার সাথে ছেলের একটি বড় সমস্যা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই বশীকরণটা কিন্তু খুব ভালো কাজ করতো বা করবে। তবে ওই বশীকরণটা কিন্তু প্রেমিক প্রেমিকার বশীকরণ ছিল না। আজকে যে বশীকরণটার কথা বলবো, এই বশীকরণটা শুধু অদ্ভুত বশীকরণ বলবো না, এই বশীকরণটা কিন্তু একটি মিরাকেল ঘটনা ঘটিয়ে দিতে পারে। এই বশীকরণটা, আজকে যে এই বশীকরণটাকে নিয়ে কথা বলবো, এই বশীকরণটা কিন্তু আপনার জীবনের প্রবলেম, আপনার সমস্যাকে খতম করবে। কারণ এই বশীকরণটা কিন্তু প্রেমিক প্রেমিকার মধ্যে খুব ভালো কাজ করবে। এই বশীকরণটা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভালো কাজ করবে। আগের বশীকরণটার ক্ষেত্রে আমি বলেছিলাম 8 বছরের কম বিবাহিত জীবন হলে ওই বশীকরণটা কাজ করতো না। কিন্তু এই বশীকরণটা 6 মাসেরই যদি আপনার বিবাহিত জীবন হয়, তবু এই বশীকরণটি কাজ করবে। দুর্দান্ত পাওয়ারফুল বশীকরণ। কারণ আমি যে এই বশীকরণটার কথা বলছি, এই বশীকরণটা প্রাচীন শাস্ত্রীয় বই থেকে নিয়ে আসা। কিন্তু যদিও বা বশীকরণের জন্য আমরা কলেজ স্ট্রিটে গেলে পারে অনেক তন্ত্রক্রিয়ার বই পাওয়া যায়, অনেক লাল লাল কালি দিয়ে বশীকরণের কথা লেখা থাকে, কিন্তু সেই বশীকরণের মতো কিন্তু এই বশীকরণটা নয়। আমি যাই টিপসের কথা দেব, এইগুলো কিন্তু প্রাচীন বই থেকে নেওয়া। কারণ কিছু প্রাচীন বইয়ের পিডিএফ আমার কাছে লোড করা আছে, বা আমি সেই পিডিএফ গুলোকে বই আকারে তৈরি করে নিয়েছি। তো আজকে যে বশীকরণটা দেব, এই বশীকরণটা অবশ্যই একটি তন্ত্রক্রিয়া বলা যেতে পারে। এই বশীকরণটা কিন্তু বিজ্ঞানের উপর দাঁড়িয়েও কাজ করে। তাই আপনি বশীকরণকে মানেন বা আপনি বশীকরণকে মানেন না, এটা ব্যক্তিগত আপনার ব্যাপার। কিন্তু আজকের এই বশীকরণটা একবার শুনুন, শোনার পর দেখুন আপনার বিশেষ বিশেষ সময় কিন্তু এই বশীকরণটা কাজে লাগবে। এই বশীকরণটা করতে পারে বিশেষ করে প্রেমিক প্রেমিকারা, এই বশীকরণটা করতে পারে কিন্তু স্বামী স্ত্রীরা। বহু প্রেমিক প্রেমিকাদের মধ্যে বিভিন্ন রকম সমস্যা, বহু প্রেমিক প্রেমিকা, বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের মধ্যে বিভিন্ন সমস্যা তো দেখাই যায়, তার সঙ্গে এই প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তি আগমন করে আরো প্রেমটাকে গন্ডগোলে ফেলে দেয়। বেশ কিছু সময় বহু মেয়ে যারা প্রেম করে তারা বলে, দাদা আমি যার সঙ্গে প্রেম করছি ছেলেটা কিন্তু মোটামুটি খুবই ভালো, কিন্তু ওর প্রচন্ড মাথা গরম, আমার কথা শুনতে চায় না। এমনকি আমি যদি ওকে বোঝাতে চাই তাহলে ও তো গালমন্দ দিয়ে দেয়। তো আপনি একটা এমন কিছু উপায় দিন। অনেক সময় বলে মেয়েরা যে ও যেন শান্ত হয়ে আমার সঙ্গে কথা বলে। তো এরকম ছেলেদের ক্ষেত্রেও হয়। তো ছেলেরা বলে যে দেখুন দাদা, আমি সেই মেয়েকে প্রচুর ভালোবাসি, কিন্তু সেই মেয়েটা আমাকে বুঝতেই চাইছে না। আমি তো ওর সঙ্গে তো আমার 2 বছর 3 বছর ধরে রিলেশন ছিল, কিন্তু এখন আমার সঙ্গে কথা বলছে না, কি জানি ও অন্য কাউকে পেয়ে গেল কিনা। এরকম ধরনের সমস্যা যদি থাকে, এই প্রয়োগ অবশ্যই আপনি করুন। অনেক বিবাহিত মহিলারা বলে যে দাদা আমি তো স্বামীর সঙ্গে ঘর করছি, কিন্তু আমি যে কি দুঃখে ঘর করছি আপনি জানেন না। আমার স্বামীকে যদি আমি একটা কোনো কথা বলতে যাই তাহলে তো হুলুস তুলুস মাচিয়ে দিচ্ছে, মানে আমার স্বামী উল্টো পাল্টা গালমন্দ্র, মানে কি বলবো, কোনো কোনো সময় আমার গায়েও হাত তুলে দিচ্ছে। আবার অনেক মহিলারা বলে যে দাদা আমার স্বামী না অন্য কোনো মহিলার চক্করে পড়েছে মনে হয়, তো তার দিকে ওর টানটা বেশি হয়ে যাচ্ছে। আবার স্বামীরাও অপরদিকে এই কথাগুলো বলে যে দাদা আমাকে একটা এমন কিছু উপায় দিন, যে আমার বউ সারাক্ষণ চিল্লাচিল্লি করে, সারাক্ষণ উল্টোপাল্টা, মানে আমাকে বাড়িতে একটু শান্তিতে বসতে শুতে দেয় না, এতটাই মানে আমার বউ আমাকে এ করে। একটা এমন উপায় দিন যাতে আমার বউকে ঠিক একটু
একটু শান্ত হয়ে থাকে। আমি চাই না যে ওর কোনো ক্ষতি হোক, যাতে ও শান্ত হয়ে থাকে। তাহলে আজকের অনুষ্ঠান মনে করুন আপনার জন্য। এবং ইউটিউবে খুঁজলে প্রচুর বশীকরণ পাবেন, কিন্তু সেগুলো করবেন। আর আজকে আমার এই বশীকরণটা শুনে আপনি করার চেষ্টা করবেন, দেখবেন ডেফিনেটলি লাভ আপনি পাবেনই পাবেন। এই বশীকরণটি এই বশীকরণটি কিন্তু মানে কি বলবো, মানে করার পর আপনি বলবেন। তবে বশীকরণ কোনো খারাপ শাস্ত্র নয়, কিন্তু বশীকরণ অবশ্যই ভালো কাজে ব্যবহার হতো। বশীকরণ তার সঙ্গেই হয়ে যায় যার সঙ্গে আই কন্ট্যাক্ট রয়েছে, যার সঙ্গে আপনি ফিজিক্যাল রিলেশন করেছেন, এবং যেটা আপনার, যার যে কন্ট্রাক্ট নাম্বার আপনার মোবাইলে সেভ করা আছে, এবং যার সঙ্গে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, মানে আপনার সঙ্গে মোটামুটি কথাবার্তা হয়। এছাড়া আপনার ঘরের মধ্যে যদি থাকে আপনার বউ যেমন, তো এইগুলো কিন্তু বশীকরণ করা যায়। এমনকি এই বশীকরণের দ্বারা কিন্তু বন্ধু বান্ধবের ক্ষেত্রেও বশীকরণ হয়। তো অনেক ছেলেরা কোনো কোনো মেয়েকে ভালোবাসে প্রচুর, কিন্তু মেয়েটার পাত্তা পাচ্ছে না। তো তার ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা অ্যাপ্লাই করতে পারেন। বিষয়টা ভেবে দেখবেন যে বিষয়টা আমি যখন বলছি, দেখবেন খুব ভালো কাজ করবে, এবং খুব খাটনিও করতে হবে না আপনাকে। এর পেছনে কিন্তু একটা বিজ্ঞান রয়েছে। বশীকরণ করতে গেলে কি করতে হবে ভালো করে বুঝে নিন। প্রথমে একটি পরিষ্কার কাচের গ্লাস নেবেন। পরিষ্কার মানে অনেক সময় কাচের গ্লাসে ডোরা কাটা সব বিভিন্ন ডিজাইন থাকে না, এরকম নেবেন না। প্লেন কাচের একদম একটা গ্লাস নেবেন। একটা লাল পেন নেবেন। ভালো করে বুঝুন কি করতে হবে। আপনি বাঁ হাত, এই যে এটা আমার বাঁ হাত, বাঁ হাতের মধ্যিখানে এই যে চেটো, এই চেটোতে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন, মানে যে আপনার কথা শুনে চলবে, আপনাকে প্রাধান্য দেবে, আপনার সঙ্গে যাতে কোনো তার ঝগড়া না হয়, মানে যেন ঝগড়া থাকলেও মিটমাট হয়ে যায়, আপনার বিষয়টা আপনার মনটাকে তার দিকে ফেলছেন আর কি, তার মনটাকে আপনি নিয়ে আসছেন। কি করবেন দেখুন, আপনি এই যে বাঁ হাতের এই মধ্যিখানটায় দেখেন চেটো আছে, এই জায়গাটা বুঝতে পারছেন, এই জায়গাটা গর্ত মতো একটু করা রয়েছে, একটু হালকা ডাউন আছে। এইখানটায় একটা লাল পেন দিয়ে গোল করবেন, এরকম গোল। ভালো করে বুঝে নিন, কিন্তু যেমন বলছি তেমন করবেন। এরকম হাতের মধ্যে একটা এরকম করে গোল করবেন। গোল করে গোলের ভিতরটায় আপনি যাকে বশ করতে চাইছেন তার নামটাকে লিখবেন। ভালো করে বুঝে নিন, আপনি একটি গোল করলেন লাল লাল পেন দিয়ে, তার মধ্যিখানটায়, ওই গোলের মধ্যিখানটায় যাকে আপনি বশ করতে চাইছেন, সেটা আপনার স্বামী হোক, সেটা আপনার স্ত্রী হোক, সেটা আপনার বয়ফ্রেন্ড হোক, সেটা আপনার বন্ধু হোক, আপনার প্রেমিকা হোক, যাকে করতে চাইছেন তার নামটা এই লালটার মধ্যিখানে লিখবেন। এবার প্রথমেই বলেছিলাম একটি কাঁচের গ্লাস নেবেন। কাঁচের গ্লাসটা প্লেন কাঁচের গ্লাস নেবেন। প্লেন কাঁচের গ্লাসটা নিয়ে কাঁচের গ্লাসটাকে জল দিয়ে একটুখানি ভর্তি করে নেবেন। আবার এত জল দেবেন না যাতে উপসে পড়ে যায়, মানে মোটামুটি একটা জল দেবেন, হাফের ওপরে জল দেবেন, অর্ধেক গ্লাসের ওপরে। গ্লাসটাকে নিয়ে আপনি কি করবেন, এই যে নামটা লিখেছেন ওর ওপরেই গ্লাসটাকে রাখবেন। ভালো করে বুঝুন, নামটা লিখেছেন ওর ওপরেই গ্লাসটাকে রাখবেন। দেখবেন গ্লাসটাকে এখানে যখন নিয়ে আসবেন এরকম কাছে, তখন গ্লাসটার জলের মধ্যে থেকে ওই যে নাম লিখেছেন ওইটা দেখা যাবে। ভালো করে বুঝুন। এবার একটি যখন দেখা যাচ্ছে, এবার একটি কাজ করবেন। আপনি ডান হাত, এই যে গ্লাসটা রেখেছেন, এবার ডান হাতটা ফাঁকা রয়েছিল, ডান হাতটা দিয়ে এরকম চাপবেন, গ্লাসটার মুখটাকে চাপবেন। চেপে আপনি খালি একটি মন্ত্র 108 বার বলবেন। 28 বার বলবেন না, কিন্তু 108 বার, একটুখানি খাটনি করতে হবে। মন্ত্রটা কি? ওম, ওম, ওম তো সবাই জানেন। ওম ক্লিং, কয় লয় হর্ষই উনস্বর, ক্লিং কাম রূপায় নমো নমঃ। এই মন্ত্রটা ভালো করে বুঝে নিন। ওম ক্লিং কাম রূপায় নমো নমঃ, এই মন্ত্রটা খালি বলবেন 108 বার। 108 বার বলবেন এবং চোখ বন্ধ করে যাকে আপনি বশ করতে চাইছেন তার কথাটা মাথায় রেখে, মানে তা চিন্তা করবেন, তার মুখটাকে নিয়ে আসবেন চোখটাকে বন্ধ করে, এবং মুখটাকে নিয়ে এসে আপনি মনে মনে ভাববেন যে ও যেন আমার হয়ে যায়, ও যেন আমার সঙ্গে ঝগড়া না করে, ও যেন শান্ত হয়ে যায়, যেটা আপনি চাইছেন। এটা খালি মনে মনে ভাববেন আর জপ করে যাবেন। 108 বার জপ হয়ে গেলে পারে, এই যে হাতটা চাপা রেখেছেন, 108টা জপ হয়ে গেলে পারে
হাতটা গ্লাসের ওপর থেকে সরাবেন, হাতটা গ্লাসের উপর থেকে সরাবেন। 108টা জপ হয়ে গেলে পরে জোরে একটা ফু দেবেন কিন্তু এই গ্লাসের জলটার মধ্যে, ফু দিয়ে দিলেন। এবার ওই জলটা পারলে যদি আপনি আপনার স্বামী বা স্ত্রীকে বশীকরণ করতে যাচ্ছেন তাহলে অবশ্যই তাকে খাইয়ে দিন, তাকে খাইয়ে দিন। এটা পরিষ্কার জল নেবেন, তাকে খাইয়ে দেবেন। এটা গঙ্গার জল টঙ্গার জল নিতে হবে না, পরিষ্কার জল নেবেন, খাইয়ে দিন, কোনো না কোনো বাহানাতে খাইয়ে দিন। যদি আপনি খাওয়াতে পারেন অবশ্যই তাকে খাইয়ে দিন, আর যদি আপনি খাওয়াতে না পারেন তাহলে পারে অবশ্যই আপনি খেয়ে নিন। ভালো করে বুঝুন কিন্তু, অবশ্যই যদি তাকে খাওয়াতে পারেন খুব কুইকলি ভালো কাজ হবে, কিন্তু যদি না পারেন তাহলে আপনি খেয়ে নিন, কিন্তু ফেলবেন না জলটা। এইবার এইটা স্বামী স্ত্রী দুবার করতে হবে, দুবার, দুবার করলে হয়ে যাবে। কিন্তু প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে দুবারে হয় না, এটা আমি দেখেছি, এটা 3বার করতে হয় প্রেমিক প্রেমিকাদের। কিন্তু খুব বিশ্বাস নিয়ে ভক্তি সহকারে আপনি কিন্তু করুন। হ্যাঁ অবশ্যই স্নান করে করবেন, কিন্তু পরিষ্কার জামা কাপড়ে করবেন। কিন্তু আপনি দেখুন এটা কামাখ্যা তন্ত্রের খুব ভালো একটি অ্যাপ্লাই, অত্যন্ত ভালো বশীকরণ, এবং বশীকরণ হবেই হবেই হবে। যে মনে করে যে বশীকরণকে আমি মানি না, তাকেও বলবো যে আপনিও যদি আপনার প্রিয় মানুষের থেকে বিভিন্ন সমস্যা পাচ্ছেন, আপনার প্রিয় মানুষ, এটা আপনার কলিগও হতে পারে, আপনি যার কথা মাইন্ডে আনবেন সেই আর মন্ত্রটা বলবেন, আর যার নামটাকে লিখবেন তার উপরেই এফেক্ট করবে। তো অবশ্যই কোনো না কোনো সময় আপনারও কাজে লেগে যাবে, এটাকে আপনি জেনে রাখুন। মারাত্মক বশীকরণ, বশীকরণ নিয়ে আমি ধরুন বেশ কয়েকটা অনুষ্ঠান দেব, কারণ হচ্ছে বশীকরণের ক্ষেত্রে আমি আমার গুরুদেবকে বলেছিলাম যে গুরুদেব এরকম বশীকরণ নিয়ে কি বলবেন। বুঝে দেখো, বশীকরণ কথাটার যে মানে, সেই ব্যাপারটা মানে মানুষ বোঝে এক, আর বশীকরণ হয় কিন্তু আর এক রকম ভাবে। মানুষ বশীকরণকে একটা নেগেটিভ ভাবে ধরে নিয়েছে, কিন্তু নেগেটিভ নয়, এটা এটা প্রচন্ড ভালো ভালো কাজে লাগে। যখন ধরো একটা মেয়ে কোনো একটি ছেলের সঙ্গে অনেক দিন ধরে প্রেম করছে, ছেলেটার সঙ্গে এমনকি ফিজিক্যাল রিলেশনও পর্যন্ত হয়ে গেছে, এইসব করে ছেলেটা এবার মেয়েটার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাহলে কি শাস্ত্র বলে না এটা কি উচিত নয় যে সেই ছেলেটাকে কায়দা করে তুমি নিয়ে আসো, যাতে মেয়েটার থেকে পালিয়ে যেতে না পারে? কারণ সে যখন মেয়েটাকে ভোগ করলো, তার সঙ্গে এনজয় করলো, তখন তো কোনো দোষ হলো না, যখন সব হয়ে গেল তখন সে পালিয়ে যাচ্ছে। তাহলে এই ক্রিয়া করে তাকে টেনে আনা যাবে। যদি আপনি এরকম প্রবলেমে থাকেন আপনি অবশ্যই করুন, ডেফিনেটলি এর ফল আছে, ডেফিনেটলি। তবে এটাই শেষ নয়, আরো ভালো ভালো বশীকরণ নিয়ে আমি অনুষ্ঠান করব। এবং বশীকরণ কথাটা একটু শুনতে কেমন লাগে, কিন্তু বশীকরণ হবেই হবেই। আমি যে ক্রিয়াগুলো বলবো, যদি পারেন, আমি ধরুন 10টা ভিডিও করলাম বশীকরণ নিয়ে, কিন্তু 2টো ক্রিয়া আপনি করুন, তাহলে পরে খুব ভালো কাজ করে। বশীকরণ করতে গেলে না মানে একটু লেগে থাকতে হয়, তাহলে পরে কিন্তু হবে। তো যাই হোক, আশা করছি আপনারা করবেন, অ্যাপ্লাই করুন, ভালো কাজ করবে। কিন্তু পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান, নতুন সমস্যা, রিকভার সমাধানকে নিয়ে চলে আসবো, অবশ্যই আপনার জন্য, আপনার কাজে যাতে লাগে। যাই হোক, এখানেই শেষ করলাম, পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।